আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো মোরাকাবার মাধ্যমে জিন জাদুর পরীক্ষার সম্পর্কে, অর্থাৎ আপনারা মোরাকাবার মাধ্যমে কিভাবে শনাক্ত করবেন রোগীকে জিনে ধরেছে নাকি জাদুর সমস্যা রয়েছে, সেই সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন আজকের আলোচনার বিষয়টি। আর আজকের আলোচনার বিষয়টি হলো যে মোরাকাবার মাধ্যমে আমরা কিভাবে জিন জাদুর রোগের পরীক্ষা করব বা শনাক্ত করব সেই বিষয়ে। তো অনেক আকাবিরদের থেকে এই মোরাকাবার সম্পর্কে প্রমাণিত রয়েছে, অনেক আকাবিররাই এটি করে থাকেন। এই মোরাকাবার জন্য রয়েছে অনেক শর্ত রয়েছে, যা সুফিবাদীরা দীর্ঘ গবেষণা করে চলছেন। আর এই মোরাকাবা দিয়ে তদবির জগতের অনেক কাজ অতি সহজে করা সম্ভব। যারা যত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থায় চলবে, সুন্নতের পাবন্দি করবে, তারা তত মোরাকাবার দ্বারা ফায়দা হাসিল করতে পারবেন। তাই সব তদবিরের ভালো ফায়দা পাওয়ার জন্য মূল শর্ত হলো আমলি বন্দিগি বা আমলি জিন্দিগি গড়ে তোলা। আপনি যত সুন্নত তরিকা মতে চলতে পারবেন, আপনার রুহানি শক্তি ততই বৃদ্ধি পাবে। আর এই রুহানি শক্তি বৃদ্ধি পেলে আপনি মোরাকাবার মাধ্যমে ভালো ফায়দা অর্জন করতে পারবেন। তবে আমরা আজকে আলোচনা করব, আমরা শিখে নিব যে মোরাকাবা কিভাবে করতে হয়। আমি এক এক করে আপনাদেরকে বলে দেব। আবার এই মোরাকাবার মাধ্যমে আপনি জিন জাদুর সমস্ত কিছুর চিকিৎসা করতে পারবেন। এই মোরাকাবার মাধ্যমে আপনি তদবির করে দিতে পারবেন ইনশাআল্লাহ। তো যে কোনো নামাজের পর, অথবা আপনি যদি এমনিই করতে চান তাহলে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। ঠিক আছে, 2 রাকাত নফল নামাজ আদায় করে খুব কাকুতি মিনতির সহিত আল্লাহ পাকের প্রতি রজ্জু হয়ে কয়েকবার বেজোর সংখ্যায় দুরূদ ইব্রাহিম পাঠ করে নেবেন। 5 বার, 7 বার, 3 বার, বেজোর সংখ্যা। এক কথায় দুরূদ ইব্রাহিম পাঠ করার পরে আপনাকে সূরা ফাতিহা পাঠ করতে হবে একবার। সূরা ফাতিহা একবার পাঠ করার পরে আপনি সূরা বাকারার 255 নং আয়াত, যাকে আমরা আয়াতুল কুরসি নামে জেনে থাকি, এই আয়াতুল কুরসিটি পাঠ করবেন একবার। তারপরে আপনাকে যে কাজটি করতে হবে, সূরা বাকারার 284, 285, 286 নং আয়াতটি পাঠ করতে হবে একবার। কথাটা আরেকটু বুঝে নিন। বেজোর সংখ্যায় দুরূদ ইব্রাহিম কয়েকবার, সূরা ফাতিহা একবার, আয়াতুল কুরসি একবার, সূরা বাকারার 284, 285, 286 নং আয়াত একবার পাঠ করবেন। করার পরে সূরা আন-নমল, কোরআন শরীফের 27 নম্বর সূরাটির নাম হচ্ছে সূরা আন-নমল। সূরা আন-নমলের 62 নং আয়াত, 62 নং আয়াতটি পড়বেন 7 বার। আয়াতটি খুবই ছোট্ট, 7 বার পড়বেন। আয়াতটি হচ্ছে আম্মা ইউজিবুল মুদ্দাররা ইজা দাহু, বাস এতটুকু আপনার 7 বার পড়বেন। পড়ার পরে সূরা আল আম্বিয়ার 87 নম্বর আয়াত, অর্থাৎ মহাপবিত্র আল কোরআনের 21 নম্বর সূরাটির নাম হচ্ছে সূরা আল আম্বিয়া। সূরা আল আম্বিয়ার 87 নম্বর আয়াত, যেই আয়াতটিকে দোয়া ইউনুস নামে আমরা অনেকে চিনে থাকি বা জেনে থাকি, দোয়া ইউনুস নামে এটি পরিচিত। আপনারা এই দোয়া ইউনুসটি, যেটিকে আমরা দোয়া ইউনুস নামে চিনি, সূরা আল আম্বিয়ার 87 নম্বর আয়াত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই আয়াতটি পাঠ করবেন আপনারা 11 বার। এই 11 বার পাঠ করার পরে আপনি 2টা চক্ষু বন্ধ করে এখন একটা দোয়ার কথা বলবো। এই দোয়াটি আপনারা পড়তেই থাকবেন। আল্লাহুম্মা আনজিরনা মা দাররাহু আও দাররাহা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা আনজিরনা মা দাররাহু আও দাররাহা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি বারবার আপনারা পড়তে থাকবেন আর ভালো করে খেয়াল করতে থাকবেন। আপনার চোখের সামনে হয়তো মানুষের আকৃতিতে কোনো কিছু ভেসে আসবে অথবা কোনো প্রাণীর আকৃতিতে ভেসে আসবে। আপনি দুটা চোখ বন্ধ করে ভালো করে খেয়াল করে দেখবেন যে আপনার চোখের সামনে কোনো কিছু ভেসে আসছে কিনা। যদি মানুষের আকৃতিতে আসে তাহলে আপনি মনে করবেন যে রোগীর জন্য মানুষের ক্ষতি আছে, মানুষের ক্ষতি রয়েছে, জাদুটোনা করা থাকতে পারে, বান মারা থাকতে পারে বা বিভিন্ন রকম ক্ষতি জাদু। আর যদি কোনো প্রাণীর ছবি ভেসে আসে তাহলে মনে করবেন যে তার জিনের সমস্যা রয়েছে। আপনি যদি আবসা আবসা কালো কোনো কুকুর বা বিড়ালের আকৃতিতে যে কোনো প্রাণীর আকৃতিতে দেখতে পান তাহলে তার মনে করবেন যে আপনার জিনের সমস্যা রয়েছে। তাহলে আর যদি কালো কালো দাগ ভেসে আসে, শুধু দাগের আকৃতিতে কালো কালো দাগ ভেসে আসে তাহলে মনে করবেন যে তার জাদুর সমস্যা আছে। তাহলে আমরা কিভাবে বুঝবো, কিভাবে এই মোরাকাবার মাধ্যমে রোগ শনাক্ত করব? প্রথমত হলো যে যদি কোনো মানুষের আকৃতিতে আপনি কোনো কিছু দেখতে পান মোরাকাবা অবস্থায়, চক্ষু বন্ধ করে ভালো করে ধ্যান করে খেয়াল করবেন। যদি কোনো মানুষের আকৃতিতে দেখতে পান তাহলে বুঝবেন যে তার মানুষের ক্ষতি করা আছে বা মানুষের নষ্ট করা আছে। যদি আপনি কোনো প্রাণীর ছবি দেখতে পান, কোনো প্রাণীর আকৃতিতে, বিড়াল, শৃগাল, কুকুর ইত্যাদি, তাহলে আপনি মনে করবেন যে জিনের সমস্যা রয়েছে। আর যদি কালো কালো দাগ দেখতে পান, কালো কালো ভাসা ভাসা দাগ দেখতে পান তাহলে মনে করবেন যে রোগীর জাদুর সমস্যা রয়েছে। তো আপনারা এই মোরাকাবার মাধ্যমে কিভাবে জিনকে বন্দি করবেন, কিভাবে জিনকে জবাই করবেন, কিভাবে জাদু ধ্বংস করে দিবেন সে বিষয়ে পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, আজকে আমরা জানলাম মোরাকাবা করার নিয়ম সম্পর্কে। আমরা পরবর্তী ভিডিওতে জানব কিভাবে এই মোরাকাবার মাধ্যমেই আমরা জিনকে বন্দি করতে পারবো, জিনকে জবাই করতে পারবো, জাদুগুলা ধ্বংস করতে পারবো, সে বিষয়ে জানবো ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।